বরাক চা শ্রমিক ইউনিয়নের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে লক্ষ্মীপুর বিধানসভা এলাকার লাবক চা বাগানের খেলার মাঠে একগুচ্ছ অনুষ্ঠানের মাধ্যমে হীরক জয়ন্তী সমারোহের আয়োজন করেছে বরাক চা শ্রমিক ইউনিয়ন। এই হীরক জয়ন্তী সমারোহে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, কিন্তু অনিবার্য কারণে তিনি উপস্থিত থাকতে না পারায় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে ছিলেন আসামের শ্রম ও চা জনজাতি কল্যাণ বিভাগের মন্ত্রী রূপেশ গোয়ালা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পবন সিং ঘাটোয়ার, শ্রীভূমি ও হাইলাকান্দি সাংসদ তথা বরাক চা শ্রমিক ইউনিয়নের সভাপতি কৃপানাথ মালা, উধারবন্দ বিধানসভার প্রাক্তন বিধায়ক অজিত সিং, অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গরা। অনুষ্ঠানে আরম্ভণীতে আমন্ত্রিত অতিথিদেরকে একটি করে উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানান বরাক চা শ্রমিক ইউনিয়নের কর্মকর্তারা। মুখ্য অতিথি মন্ত্রী রূপেশ গোয়ালা সম্মানিত অতিথি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পবন সিং ঘাটোয়ারকে একটি করে মেমেন্টো, একটি করে চা জনজাতির প্রতীক তীর ধনুক দিয়ে সম্মাননা জানান সংস্থার কর্মকর্তারা। স্বাগত বক্তব্য রাখেন বরাক চা শ্রমিক ইউনিয়নের সভাপতি তথা শ্রীভূমির হাইলাকান্দি সাংসদ কৃপানাথ মালা। বরাক চা শ্রমিক ইউনিয়নের জন্মলগ্ন থেকেই আজ পর্যন্ত বিভিন্ন দিক খতিয়ান তুলে ধরে বক্তব্য রাখেন বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তথা লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা। অনুষ্ঠানে চা জনজাতি মানুষদের উদ্দেশ্যে সরকারের কাজকর্ম নিয়ে বক্তব্য রাখেন আসাম সরকারের শ্রম ও চা জনজাতি কল্যাণ পরিষদের মন্ত্রী রূপেশ গোয়ালা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পবন সিং ঘাটোয়ার প্রমুখ। অনুষ্ঠানের কার্যসূচির মধ্যেই বেশ কয়েকজন প্রাক্তন বরাক চা শ্রমিক ইউনিয়নের প্রয়াত সদস্যদের পরিবারবর্গের হাতে মানপত্র দিয়ে সংবর্ধনা জানান উপস্থিত শ্রম ও চা জনজাতি কল্যাণ বিভাগের মন্ত্রী রূপেশ গোয়ালা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পবন সিং ঘাটোয়ার, শ্রীভূমি হাইলাকান্দির সাংসদ তথা বরাক চা শ্রমিক ইউনিয়নের সভাপতি কৃপানাথ মালা, ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত দীনেশ প্রসাদ গোয়াল। মানপত্র তুলে দেওয়া হয় ওনার অর্ধাঙ্গিনী মণি গোয়ালার হাতে। অনুষ্ঠানে বরাক চা শ্রমিক ইউনিয়নের একটি পুস্তিকা উন্মোচন করেন অনুষ্ঠানের মুখ্য অতিথি সহ উপস্থিত সম্মানিত অতিথিরা। আজ দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে হীরক জয়ন্তী সমারোহের অনুষ্ঠান চলবে। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রায় 10,000-এরও অধিক বরাক উপত্যকার বিভিন্ন বাগান থেকে চা শ্রমিকরা উপস্থিত ছিলেন। আসামের চা উদ্যোগের শ্রমিকের যে ইউনিয়ন, এই দুটা ইউনিয়ন আমাদের এক পর্যায়ে উপস্থিত আছি। আমাদের ব্রহ্মপুত্র ভ্যালিতে আমরা বলা করি অল্প কম আছি, আমরা ব্রহ্মপুত্র অনেক বড় এবং ওনাদের যে সমস্যা আমাদের সেই সমস্যা। তো আমরা সবসময় যখন গভর্নমেন্টের সঙ্গে কোনো কথাবার্তা হয়, আমরা আসাম চা মজদুর সংঘ এবং আমরা বরাক চা শ্রমিক ইউনিয়ন ইউনাইটেডলি একসঙ্গে আমরা সরকারের সঙ্গে বসি, বিভিন্ন পলিসি যেগুলো পলিসি ডিসকাশন হয় আমরা একসঙ্গে বসে করি। কারণ যদিও বরাক আমাদের আলাদা, কিন্তু আসাম একটাই এবং সমস্যা আমাদের একটাই। বাগানের সমস্যা বরাক ভ্যালিতে যেগুলো আছে আসামের সেম আছে। গতিকে সবসময় আমাদের গভর্নমেন্টের সঙ্গে হোক, ম্যানেজমেন্টের সঙ্গে হোক বসতে হয়। আমাদের বাগানে অনেক অসুবিধা আছে। আৰু যোৱাকালি মই আমাৰ যি কাছাৰ ডিষ্ট্ৰিক্ট DC কাৰ্যালয়, এই কাৰ্যালয়ত এটা ৰিভিউ বৈঠক কৰিলোঁ আৰু তাত মানুহে কৈছে যে এইটো চাগে বৰাক ভেলীৰ হিষ্ট্ৰীত লেবাৰ ডিপাৰ্টমেণ্টৰ যোগেদি প্ৰথমটো ৰিভিউ বৈঠক আছিল। আৰু থৰলি আমি কথা পাতিছোঁ, কথা পাতি মই সমস্যাবিলাক জানিবলৈ চেষ্টা কৰিছোঁ আৰু কেইবাটাও সমস্যাৰ কাৰণে মই তৎকালে তাতে বহি আমাৰ বিভাগৰ বিষয়াসকলক মই নিৰ্দেশনাও দিছোঁ। আৰু তুলনামূলকভাৱে অসম উপত্যকাৰ বাগিচাবিলাকৰ তুলনাত বৰাক ভেলীৰ বাগিচাবিলাক মানে আৰু বেছি মানে অলপ অসুবিধাত আছে। কালিৰ মিটিঙত মই অনুভৱ কৰিলোঁ আৰু আমি আমাৰ ডিপাৰ্টমেণ্টৰ তৰফৰ পৰা আমি সম্পূৰ্ণৰূপে চেষ্টা কৰিম যে সমস্যাবিলাক কেনেদৰে সমাধান কৰিব পৰা যায়। আৰু আজি মোৰ বক্তব্যটো সেইখিনি কথা মই কৈছোঁ। আৰু ইউনিয়ন এটা যেতিয়া আছে, শ্ৰমিকক প্ৰতিনিধিত্ব কৰা যেতিয়া শ্ৰমিক সংগঠন এটা আছে, অতি পুৰণি শ্ৰমিক সংগঠন ৭৫ বছৰ হৈছে। গতিকে শ্ৰমিকসকলৰ সমস্যাবিলাক তেওঁলোকে দাঙি ধৰাটো তেওঁলোকৰ দায়িত্ব আৰু সেই দায়িত্বটো তেওঁলোকে পালন কৰিছে। মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে অসমৰ চাহ বাগিচাত কাম কৰা চাহ শ্ৰমিকসকলৰ, আদিবাসী চাহ জনগোষ্ঠী সমাজৰ উত্তৰণৰ কাৰণে বহু কাম হাতত লৈছে। আগলৈ বহুত কাম হাতত লোৱাৰ পৰিকল্পনা আছে। মই ভাবোঁ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ নেতৃত্বত আমি চাহ বাগিচাৰ ৰাইজৰ সমস্যাবিলাক পৰ্যায়ক্ৰমে দূৰ কৰি যাবলৈ সক্ষম। যে চাওক, চাহ শ্ৰমিকসকলে মাটিৰ পট্টা পোৱাৰ দাবীটো বহুত পুৰণা, কিন্তু মাটি কেনেকৈ পাব
সেই কথাটো কোনো কোৱা নাছিল। এতিয়া কিছুদিন যোৱা বছৰ আমাৰ চাহ মজদুৰ সংঘৰ এক্সিকিউটিভ মিটিঙতে আমি ডিচিশ্যন লৈছিলোঁ যে মাটিটো কোনটো আমি দেখাই দিলোঁ। সেই মাটিটো হ'ল যে কোৱাৰ্টাৰটো য'ত শ্ৰমিকজন আছে সেই কোৱাৰ্টাৰটো তাৰ আশে পাশে থকা মাটি 2 কঠা হওক 1.5 কঠাই হওক শ্ৰমিকজনৰ নামত আবণ্টন দিব লাগে বুলি এটা চাহ মজদুৰ সংঘই দাবী উত্থাপন কৰিছিল। আৰু সেই দাবীটো মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে মানি লৈছে আৰু আগন্তুক দিনবিলাকত পৰ্যায়ক্ৰমে সেই মাটি টুকুৰা শ্ৰমিকসকলে পাব মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ নেতৃত্বত। তাত আমাৰ সম্পূৰ্ণ বিশ্বাস আছে। প্ৰাকৰ শক্তিশালী চাহ শ্ৰমিক নেতা আৰু আমাৰ সাংসদ মানে কৰিমগঞ্জ সমষ্টি আৰু মই নিজে আহিছোঁ, মুখ্যমন্ত্ৰী মহোদয়ে মোক পঠিয়াইছে। তেওঁৰ ওচৰত সময় সীমিত আছে। তেওঁ অহা প্লান নাছিলে, সেই ৰামকৃষ্ণ মিছনৰ শতবৰ্ষী অনুষ্ঠানটোত উপস্থিত থকাৰ কাৰণে তেওঁ আহিছে। আৰু যিহেতু সময় একেবাৰে সীমিত আৰু এই অনুষ্ঠানটো যদি শিলচৰ টাউনৰ আশে পাশে হোৱা হ'লে হয়তো মানে সুবিধাটো হ'লহেঁতেন, কিন্তু যিহেতু যথেষ্ট দূৰত আছে সেইকাৰণে ময়ো তাত উপস্থিত থাকিব পৰা নাই। মই উপস্থিত থাকিব নোৱাৰিম বুলিয়ে কালি এষাৰ মাত লগালোঁ।